আল্লাহ বলে, বান্দা কি মনে করছো আমি রহমান না? ঠিক আছে, তুমি কি এটা শোনো নাই আমি যে কাহার? তুমি তো শুনছো আমি রাহিম, তুমি কি শোনো নাই আমি জব্বার? আমি জুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী, আমি জব্বার, আমি প্রবল প্রতাপান্বিত কাহার, আমি মুতাকাব্বির, আমি বারি। তুমি জানো না আমার একটা নাম শুনলা, আমার দয়ার নাম। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি পাপী, আমি অপরাধী, আমারে তুমি মাফ করে দাও, কবরে কান্দায়ও না। আল্লাহ মানুষের প্রথম বিপদ হলো মরণ, দ্বিতীয় বিপদ হলো কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ একটার চাইতে একটা বড় বিপদ, তুমি আমারে মাফ করে দাও, আমারে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। তুমি কি জানো উম্মত, আমি 23টা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম। আমি এমন কাঁদা কাঁদছি রে উম্মত তোদের জন্য, এশার নামাজের পরে দাঁড়াইছি, ফজরের আজান পর্যন্ত আমি আমার মালিকের কাছে তোদের জন্য, উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছিলাম। আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না। কোরআনে আছে নবীজির সামনে প্রত্যেকের আমলনামা খোলা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলা'i শাহীদা, নবীজিকে আল্লাহ বলছে আপনার সামনে উপস্থিত রাইখা আমি দেখাবো। নবীজি আমলনামা দেখে আল্লাহর নবী জিজ্ঞেস করবে, উম্মত এটা কি? উম্মত দিনের পর দিন ফজরের নামাজ কোথায়, জোহরের নামাজ কোথায়? উম্মত 30 বছরের ব্যবসার মধ্যে একটা হালাল নাই, সুদের এত টাকা দরকার। আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন, আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী। আনতা ওয়ালিয়ুহা, আপনি তো হচ্ছেন নফসের মালিক। ওয়া মাওলাহা, আপনি তো হচ্ছেন জিন্দেগীর মাওলা। আপনি ছাড়া তাকওয়া দিবে কে? আপনি ছাড়া হেদায়েত দিবে কে? মাওলা আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়া লা তাকিলনি ইলা নফসি তারফাতা আইন। রাসূলের দোয়া, আল্লাহ আপনি আমার জিন্দেগীটা, মৃত্যুকে যে বুঝে, মৃত্যুর ফিকির যে করে, আখিরাতকে যে চিনে, কবরকে যে চিনে, আখিরাতের জিন্দেগি যে বুঝে, আল্লাহর কসম সে বুদ্ধিমান। বুদ্ধিমান, দুনিয়া আমার আখিরাতও আমার, দুইটাকে যে সামলাইয়া নেয় সেই চালায়। আপনি বাজারও করেন, আপনি নামাজও পড়েন, অসুবিধা কি? আপনি সংসারও করেন, হালালও রোজগার করেন, অসুবিধা কি?